হাই বন্ধুরা, ডিএনএন কিচেনে আপনাদের স্বাগতম। তো আজকে আমাদের নতুন রেসিপি ম্যাগির পকোড়া। চলুন দেখে নিই ম্যাগির পকোড়া রেসিপিটি তৈরি করতে আমরা কি মশলা ব্যবহার করব। এখানে আমি 3টে ম্যাগি নিয়েছি একটা পেঁয়াজকে এইভাবে কুচি করে, আর নিয়েছি 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ সয়া সস, 2 চামচ টমেটো কেচাপ, আর 3টে ম্যাগির আমি মশলাকে নিয়েছি পুরোটাই, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো। চলুন আমরা আমাদের রেসিপিটি শুরু করি। এখানে আমি জল গরম হতে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে ম্যাগিগুলো দিয়ে দেবো। জলটা আমি আগে থেকেই গরম হতে দিয়েছিলাম, যার জন্য জলটা ফুটতে শুরু হয়েছে। তো ম্যাগিগুলো আমি এখন দিয়ে দেবো। সবগুলো ম্যাগি আমি এতে দিয়ে দিয়েছি। তো ম্যাগিটা আমি এখন একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। নাড়া হয়ে গেলে আমি 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট হয়েই এসেছে। একটু ফুটে উঠলে আমি জলটা ঝরিয়ে নেব। তো জলটা ঝরিয়ে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবারে আমি মশলাগুলো দিয়ে দেবো এতে। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা, তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা, তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তো টমেটো কেচাপটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো সয়া সস। লবণটা স্বাদ মতো দেব। 1 চামচ মতো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো ম্যাগি মশলা। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে হাতে করে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে 1/2 কাপ মতো বেসন দিয়ে দেব। বেসনটা দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নেব। তো ম্যাগিটা মশলাগুলো দিয়ে আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে চুলায় প্যানটা বসিয়ে দেব। বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা ভালো মতো গরম হয়েছে কি না আমি একটা কাঠি ডুবিয়ে দেখে নেব। তো কাঠিটা বুঝবুঝি খাচ্ছে, তার মানে তেলটা ভালো মতোই গরম হয়েছে। তো আমি এবারে ম্যাগিটাকে ঠিক এইভাবে ছোট ছোট করে গোল করে তেলের উপরে ছেড়ে দেব। তো ঠিক এইভাবেই কয়েকটা পকোড়া আমি তেলের উপরে এইভাবে দিয়ে চুলাটা লো আঁচে রেখে 2 মিনিট একদিকটা ফ্রাই করে নেব। দুই মিনিট পর আমি আস্তে আস্তে একটা একটা করে উল্টিয়ে দেব। চুলাটা কিন্তু লো আঁচে রেখে আমি ফ্রাইটা করব। জোরে দিলে কিন্তু উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে, আর ভিতরটা ভালো করে কুক হবে না। তো আবারও কিছুক্ষণ পর আমি একটা কাঠির সাহায্যে অপর দিকটা উল্টে দেবো। এইভাবেই ঠিক উল্টিয়ে পাল্টিয়ে পকোড়াগুলোকে আমাদেরকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু পকোড়াগুলো পুড়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন পকোড়াগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার এসেছে। তো আমি এগুলোকে এবারে উঠিয়ে নেব। তো বাকি পকোড়াগুলোকেও আমি ঠিক সেম একই ফ্রাই করে নেব। তো একইভাবে পকোড়াগুলোকে আবারও আমি উল্টিয়ে পাল্টিয়ে ফ্রাই করে নিচ্ছি।
তো পকোড়াগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি পকোড়াগুলোকে তুলে নেব। তো আজকে আমাদের মুচমুচে ম্যাগির পকোড়ার রেসিপি একেবারে প্রস্তুত। তো টেস্ট করে দেখে নেওয়া যাক আমাদের এই আজকের মুচমুচে ম্যাগির পকোড়ার রেসিপিটি কেমন হয়েছে। আমাদের এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।